নমস্কার। আজকে আলোচনা করব এই সপ্তাহে রাশিফল নিয়ে, অর্থাৎ সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 10 তারিখ থেকে আপ টু 16 তারিখ, 10th আগস্ট টু 16th আগস্ট। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে এবং আপনাদের অলরেডি আমি মাসিক রাশিফল কিন্তু দিয়ে রেখেছি, অর্থাৎ আগস্ট মাসে কেমন যাবে। যদি আপনাদের ইচ্ছা মনে হয় অবশ্যই আপনারা আমার মাসিক রাশিফলটা দিগদর্শন চ্যানেলে সার্চ করে দেখে নিতে পারেন। কিন্তু সাপ্তাহিক রাশিফলটা আপনাদের আমি খুব পুঙ্খানুপুঙ্খ করে দিই, একদম আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে কেরিয়ার পর্যন্ত। শুরু করার আগে একটু বলে রাখি, কিছু গ্রহের সিচুয়েশনের জন্য কিছু যোগ তৈরি হচ্ছে। যেমন ধরুন, এই সপ্তাহে অর্থাৎ 12ই আগস্ট দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে দীর্ঘ 40 দিন পর উদিত হচ্ছে। এবং এটা নিয়ে আপনাদের কাছে প্রোগ্রাম কিন্তু প্রেজেন্টেশন দিয়েছি, প্রেজেন্টেশন করেছি যাই বলুন। এবং মঙ্গল রয়েছে মিথুন রাশিতে এবং শুক্র রয়েছে আপনার কন্যা রাশিতে নিচস্থ হয়ে। কর্কট রাশিতে বুধ, সূর্য, বৃহস্পতি অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হয়েছে। এবং বুধ আর বৃহস্পতি, আবার রবি আর বুধ, দুটো তিনটে কম্বিনেশনে একটা পাওয়ারফুল পরিস্থিতি তৈরি করবে। সুতরাং মীন রাশিতে শনি মহারাজ বক্রী অবস্থায় রয়েছে, কুম্ভ রাশিতে রাহু আর কেতু রয়েছে সিংহ রাশিতে। এরপর রইল আপনি যেটার উপর বেসকে আপনাদের বিচারটা প্রেজেন্টেশন দিই, সেটা হচ্ছে চন্দ্র কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, এই 3 রাশিতে ভ্রমণ করবে। তাহলে চন্দ্র কোথায় কোথায় যাবে? চন্দ্র যাবে কর্কট, সিংহ, কন্যা, এই 3 রাশিতে এই সপ্তাহটা ভ্রমণ করবে। যার কারণে গজকেশরী যোগ তৈরি হবে। কিভাবে গজকেশরী যোগ তৈরি হবে? যখন কর্কট রাশিতে প্রবেশ করে বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী যোগ তৈরি করবে। সুতরাং 12 রাশির জীবনে কিন্তু একটা তার প্রভাব বিস্তার করবে। এবং 7 রাশির জন্য আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। 7 রাশির জন্য আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং আপনার এসব কিন্তু মানসিক শান্তি বা মানসিক একটা ডেভেলপের জায়গা তৈরি হবে। তাহলে আপনি বলে কোন 7 রাশি? তাহলে অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো করতে হবে বা শুনতে হবে, ভালো করে স্কিপ না করে শুনতে হবে। আরেকটা কথা, আপনাকে অনেক বয়স্ক লোক, পুরুষ হন বা মহিলা, অনেকেই ফোন করছেন, তাদের অনেকে ডেট অফ বার্থ নেই বা আছেও তাদের ডেট অফ বার্থ, তার হাত দেখাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আমি বলছি আপনাদের অলওয়েজ ওয়েলকাম, কারণ হাত হচ্ছে মনের বায়না, আমি এটা অলওয়েজ আপনাদের বলি। যা হাতটা প্রাধান্য দিচ্ছেন, অবশ্যই আপনি চেম্বারে আসুন বা অনলাইনে প্রেডিকশন আপনি নিতেই পারেন। অনেকে প্রতিকার নিয়ে আলোচনা করছেন, আমি বলি প্রতিকার নিয়ে আলোচনাটা আপনি আগে রোগটা না দেখে ওষুধটা সম্বন্ধে জেনে কি করবেন, আপনার কোন ওষুধটা লাগবে। কারণ ডাক্তার যে সেটা আগে রোগটা দেখবে, আগে আপনার ডেট অফ বার্থ হোক, হাতটা দেখো, ফেসটা রিড করে আগে আপনার রোগটা জানতে হবে, সেই অনুযায়ী প্রেডিকশন করতে হবে, সেই অনুযায়ী আপনাকে মেডিসিন বা রেমেডি প্রয়োগ করতে হবে। প্রত্যেকের প্রশ্ন উত্তর দেবো বলেই কিন্তু আমি এটা রেডি করেছি। দ্বিতীয় হলো বাস্তুর ব্যাপারটা, কারণ বাস্তুর প্রবলেম আগেকার দিনের বাড়ি যাদের রয়েছে বা ফ্ল্যাট কিনে রয়েছেন, যারা এতটা আগে বুঝতেন না, অনেকেরই 80 থেকে 85% মানুষের বাস্তুর একটা এফেক্ট রয়েছে। বেশিরভাগ লোকের দক্ষিণ দিকে গেট রয়েছে বা দক্ষিণে জলের ব্যবস্থা রয়েছে বা দক্ষিণ পশ্চিমে আপনার টয়লেট রয়েছে বা উত্তর পশ্চিমে আপনার গেট রয়েছে। উত্তর পশ্চিমে গেট কিন্তু একদম ভালো না। বা অনেকে দক্ষিণ দিকে সিঁড়ি সিচুয়েশনটা এমন ভাবে রয়েছে, উত্তর দক্ষিণ বেস করে রয়েছে। এখন দেখা যায় উত্তর দক্ষিণ সিঁড়ি কি সবার খারাপ? না, পূর্ব পশ্চিমের সিঁড়িটা হলে সবার ভালো না। আপনার রাশি চক্র অনুযায়ী, ভালো করে বুঝবেন, আপনার রাশি চক্র অনুযায়ী যে সিঁড়িটা তো খুব অনেকটাই ভারী বস্তু, দক্ষিণ দিকটা ভারী বস্তুর জন্য ভালো, দক্ষিণ পশ্চিম দিকটা ভারী বস্তুর জন্য ভালো। কিন্তু আপনার জন্য কোন দিকটা ভালো, আপনার সন্তানের জন্য কোন দিকটা ভালো, দেখবেন যাদের
পূর্ব পশ্চিম করে সিঁড়ি রয়েছে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সিঁড়ি রয়েছে, তাদের বাড়ির মেয়েদের খুব কষ্টে আছে, সেই মেয়ে সন্তানরা খুব কষ্টে আছে, দেখবেন মিলিয়ে তাদের বিবাহিত লাইফ বা তাদের বিয়েতে খুব ফ্যাক্টর হয় বা বিয়েতে একটু কমপ্লিকেটেড হয়। আপনার দক্ষিণ পশ্চিমে মনে করুন কোনো এমন সিচুয়েশন করে রেখেছেন, ভাবলেন আপনি তো ফ্ল্যাট থেকে যে আপনি বাস্তবতা করেছেন, কিন্তু দক্ষিণ পশ্চিমে আপনার ডিস্টার্ব হয়ে আছে, টয়লেট করে রেখে দিয়েছেন বা এন্ট্রান্স উত্তর পশ্চিমে এন্ট্রান্স করে রেখে দিয়েছে, এটা কিন্তু খুব নেগেটিভ। তাহলে আপনি ভেঙে ফেলেন না বা ফ্ল্যাটটা ছেড়ে দেবেন, বাস্তবতা ছেড়ে দেবেন না, ছাড়তে হবে না, তার মধ্যে রেক্টিফাই করা যায়। এগুলো আপনাকে চিন্তা নেই, সূক্ষ্ম সূক্ষ্ম প্রবলেমগুলো অবশ্যই রেক্টিফাই করা যায়। এবার চলে আসি আজকের রাশিফলটা নিয়ে। আপনার রাশি কি বলছে? তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে? যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন, হয়তো আগের সপ্তাহে আপনি অনেক ভালো কিছু ভালো মন্দের সম্মুখীন আপনি হয়েছেন, অনেক ভালো মন্দের সম্মুখীন আপনি হয়েছেন। এই সপ্তাহে আপনাকে তার থেকে বেটার কিছু অপেক্ষা করে আছে? হ্যাঁ, আজ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। তার জন্য কি করতে হবে? অবশ্যই প্রোগ্রামটা আপনাকে শুনতে হবে, বুঝতে হবে। একবার না, একাধিকবার শুনবেন, শুনলে বুঝবেন যে আমি কোন কোন সেক্টরটা আপনার ভালো বলছি। তাহলে চাকরি যারা করছেন বা চাকরির চেষ্টা যারা করছেন, তাদের জন্য কিন্তু এই সপ্তাহটা বেশ লাভদায়ক। অর্থাৎ নতুন চাকরি যারা খুঁজছেন, চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা, বা সেই সংক্রান্ত কোনো গুড নিউজ আপনি পাবেন। চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনার পজিটিভ হবে। আপনি বিজনেস করছেন, বিজনেস একটু তালগোল পাকিয়ে যাচ্ছিল, এই সপ্তাহে কিন্তু সেরকম কিছু বেটার কিছু আপনি পাবেন। এবার আপনার তুলা রাশির দশম ভাবে একাধিক গ্রহ যে আপনার রয়েছে, একাধিক গ্রহ যে জুতি তৈরি করেছে আপনার দশম ভাবে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবে। অর্থাৎ কেরিয়ার রিলেটেড গুড নিউজ আপনি পাবেন। পড়াশোনা করছেন, চাকরি করছেন, ব্যবসা চিন্তা করছেন, বা আপনি প্রফেশনের চিন্তা ভাবনা করছেন, ডেভেলপ হবে। আপনার গেট আপের মধ্যে একটা চেঞ্জ আসবে, কিন্তু মাইন্ডে হেলথ নিয়ে একটু সচেতন থাকবেন। বিশেষ করে আপনার লোয়ার পোর্শন, পেটের প্রবলেম, আপনার মনে করুন ইউটেরাসের প্রবলেম, মহিলা যদি হন, গাইনো কোনো প্রবলেম, বা আপনার প্রস্টেটের কোনো প্রবলেম, বা আপনার পেটের প্রবলেম, রেকটাইমের কোনো প্রবলেম, এগুলো কিন্তু আপনি একটু কষ্ট পেতে পারেন। যাদের পাইলস এই ধরনের কোনো রোগ আছে, একটু সতর্ক থাকবেন, খাওয়া দাওয়ার প্রতি সতর্ক থাকবেন। আর দ্বিতীয় কথা, যারা রিলেশনে আছে অর্থাৎ প্রেম করছেন, সেই জায়গায় সতর্ক থাকবেন। বা আপনি বিবাহিত, অপোজিট সেক্স কাছ থেকে আপনি হয়তো কিছু এক্সপেক্ট না করলে সে আপনার প্রতি হয়তো একটু দুর্বল হতে পারে, কিন্তু সতর্ক। অর্থাৎ এক্সট্রা কোনো রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন, যেটা আমি বলতে চাইছি, এতে সতর্ক থাকবেন। আপনার যে পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে, আপনাকে সন্দেহ করতে পারে, আপনার পার্টনার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, পার্টনার সাথে সময় ভালো কাটবেন, মানে এটা অম্লমধুর সম্পর্ক হবে। কখনো খুব ভালো, প্রচন্ড টান দুজনের মধ্যে, কখনো দুজনের মধ্যে একটু দেখা এলো মন কষা হয়ে চলছে, একটু সেন্টিমেন্টাল সিচুয়েশন চলছে। সেটা কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনি যদি তার সিচুয়েশনে না বোঝেন, তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে। সেটা ভুলে এটা একটু মাথায় রাখবেন। তুলারাশি অ্যাডজাস্টেবল, এবং আপনার কিন্তু এই সময় একাধিক সেক্টরে আপনি সম্মান পাবেন। আপনি কোনো সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে আপনি বিলং করছেন, সেখানে আপনি সম্মানিত হবেন, কাজের জায়গায় সম্মানিত হবেন, ডেভেলপ পাবেন, নতুন কাজের যোগাযোগ আসবে। এই সময় কিন্তু আপনার কোনো লস হতে পারে। শর্টকাট মেথড একদম করবেন না, শর্টকাট মেথড অ্যাভয়েড করবেন, এবং আপনি চালাকি দ্বারা কিছু কাজ করবেন না, গোপনীয়তা মেনটেন করবেন না,
শত্রুতা যারা করতে চাইবে তাদের উপর আপনি বিজয় হবেন, অর্থাৎ জয়লাভ করবেন, শত্রুর উপর বিজয় লাভ হবে, বিবাহিত জীবন আপনার ভালো যাবে, এবং স্টুডেন্ট যারা আছে তাদের সময়টা ভালো যাবে। তাহলে কি বিবাহিত জীবন কেন ভালো যাবে, কেন, যদি অনেকটাই ডিপেন্ড করছে আপনার উপরে। পার্টনারের সাথে রিলেশনে যেটা কিন্তু আপনাকে অনেক বেশি সেন্সিটিভ মেনটেন করে চলতে হবে। তার কি ইচ্ছা, সে কি বলতে চাইছে, এটা মেনটেন করলে আপনি কিন্তু সুন্দরভাবে সারাটা সপ্তাহ কাটিয়ে দিতে পারবেন। তাহলে ওভারঅল পুরোটাই আপনাদের ডিসকাশন করলাম, কিন্তু আশা করি আপনাদের অনেকটাই উপকারে লাগবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদের দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে আপনাদের, অবশ্যই উপকারে লাগবে, অবশ্যই মিলবে। অন্তত 95 থেকে 98%, 99% মিলতে বাধ্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং একটাই রিকোয়েস্ট আপনাকে হাত জোড়বে, যত লোকের শেয়ার করবেন আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে যায়, আমার এই বাস্তব ভিত্তিক প্রোগ্রাম সবার কাছে পৌঁছে সবাই যেন উপকৃত হয়। এবং আপনার যদি আসার প্রয়োজন মনে করেন আমার কাছে, বা অনলাইনে প্রেডিকশন নিতে চান, আপনি যে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দেখিয়ে ফেস্টেড কেউ তো আপনাকে বলেছে আপনার রাশি, সেটা যদি আপনার মিলে যায় তাহলে তো ঠিকই আছে। যদি আপনার কনফিউশন থাকে অবশ্যই আপনি সেটা আমার থেকে জেনে নিয়ে অবশ্যই আপনি কিন্তু আপনার ফিউচার প্ল্যানটা করতেই পারেন। বা আপনাদের কোনো মনে করুন মানে রেকটিফাইয়ের কোনো প্রয়োজন আছে, আমরা মানুষ, আমাদের প্রবলেম নেই এমন কোনো মানুষ নেই, সেই প্রবলেম দিয়ে বেরিয়েও কিন্তু আসার কিন্তু জায়গা রয়েছে, আপনি সেই সুযোগটা কাজে লাগাতে পারেন। ভালো থাকবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, ভগবান আপনাদের মঙ্গল করুক, আল্লাহ আপনাদের মঙ্গল চেষ্টা করুন। নমস্কার।